চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের যে মনোনয়নপত্র যাচাই বাছাই সেটি কিন্তু আজ শেষ দিন। এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার যে মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম সেটি সম্মেলন কক্ষে, এবং নিশ্চয়ই সেখানে দেখতে পাচ্ছেন যে আজ যেহেতু মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে শেষ দিন, সেই শেষ দিনে চট্টগ্রামের এই ৩টি আসন, অর্থাৎ মহানগরীর চট্টগ্রাম ৮, ৯ এবং ১০, সেই ৩টি আসনে কিন্তু যে মনোনয়নপত্র যাচাই বাছাই, সেই যাচাই বাছাই প্রক্রিয়া চলছে। কিছুক্ষণ আগে বিএনপি মনোনীত যে প্রার্থী আবু সুফিয়ান, তার যে মনোনয়নপত্র সেটি কিন্তু রিটার্নিং কর্মকর্তা তিনি বৈধ ঘোষণা করেছেন, এবং তার কয়েকটি অভিযোগও ছিল। সেই অভিযোগ মামলা সেগুলো কিন্তু আসলে তার যে পক্ষে প্রস্তাবক, সমর্থক এবং তার আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু সেটি উপস্থাপন করেছেন, এবং এর পরপরই মূলত যে তার মনোনয়নপত্র সেটি বৈধ ঘোষণা করা হয়। এবং এর মধ্যে কিন্তু এখন যে চট্টগ্রাম ৯ আসনের অর্থাৎ কোতোয়ালি, সেখানে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার এ.কে.এম ফজলুল হকের যে মনোনয়নপত্র যাচাই বাছাই সেটি কিন্তু এখন চলছে। একটু আগে এখানে যে বিষয়টি, জামায়াতে ইসলামীর যে মনোনীত প্রার্থী তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে অভিযোগ করা হয়েছে যে তিনি দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, এবং কিন্তু সে আবেদন এখনো স্থগিত কিংবা সেটির কোনো ধরনের বাতিলের কোনো ধরনের প্রক্রিয়া আসলে রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, জানতে চাওয়া হয়েছে। তখন তিনি তার যে উপস্থিত যে ডকুমেন্টসগুলো বা কাগজপত্র সেগুলো তিনি জমা দেওয়ার এবং সেটি উপস্থাপন করেন। এর পরপরই এখনো কিন্তু সেটি কিন্তু যাচাই বাছাই কিন্তু চলমান রয়েছে। একটু যদি জানিয়ে রাখি, চট্টগ্রামের যে 10টি সংসদীয় আসন সেটি চট্টগ্রাম জেলা প্রশাসক তিনি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। বাকি 5টি আসনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তিনি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন, এবং একটি আসন সেটি চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা তিনি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এবং এই চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের আমরা গত কাল দেখেছি কিছুটা উত্তেজনা ছিল চট্টগ্রাম 5 আসনে, যে জাতীয় পার্টি মনোনীত যে প্রার্থী আনিসুল ইসলাম তার মনোনয়নকে কেন্দ্র করে। এরপরে আজ যেহেতু দুইটি, অর্থাৎ চট্টগ্রাম জেলা প্রশাসক তিনি রিটার্নিং কর্মকর্তা এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার যে রিটার্নিং কর্মকর্তা, তাদের যে সংসদীয় আসনগুলো রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব তারা পালন করছেন, সেক্ষেত্রে আসলে এই চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি চট্টগ্রাম ৮, ৯ এবং ১০ এই 3টি সংসদীয় আসন যাচাই বাছাই যে মনোনয়ন কার্যক্রম সেটি তারা চলমান করছেন। এবং অন্যদিকে চট্টগ্রাম যে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটু জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে কিন্তু যে চট্টগ্রাম ৯ আসনের কোতোয়ালি থানার কোতোয়ালি সংসদীয় আসনের যে জামায়াত মনোনীত প্রার্থী তার যে দ্বৈত নাগরিকত্বের আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু তার যথোপযুক্ত প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত তিনি উপস্থাপন করতে না পারায় কিন্তু তার যে মনোনয়ন সেটি রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছেন, এমনটি কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা একটু আগেই আমরা জানতে পেরেছি। এবং চট্টগ্রাম ৯-এর যে সংসদীয় আসন সেখানে বাকি যে গণসংহতি আন্দোলন থেকে শুরু করে ইসলামিক ফ্রন্ট যে দলগুলো আসলে মনোনয়নপত্র জমা দিয়েছেন সেগুলো কিন্তু যাচাই বাছাই কার্যক্রম চলছে। এবং অন্যদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক অর্থাৎ চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি চট্টগ্রাম 13, 14, 15 এবং 16 যে সংসদীয় আসন রয়েছে সেগুলো যাচাই বাছাই করছেন। এবং এর মধ্য দিয়ে কিন্তু আজ চূড়ান্তভাবে যে মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া সেটি কিন্তু শেষ হবে। এর পরবর্তীতে যে আপিল ট্রাইব্যুনাল সেই আপিল করতে পারবেন এবং তার প্রার্থিতা প্রত্যাহার করার যে সুযোগ সেগুলো করতে পারবেন, সেটি 18 থেকে 20 তারিখ পর্যন্ত কিন্তু করার সুযোগ রয়েছে। এর মধ্যে যে প্রতীক বরাদ্দ সেটি করা হবে, এবং 22 তারিখ থেকে আনুষ্ঠানিক যে প্রচারণা সেটিতে আসলে নির্বাচনী যে আমেজ সেটি আরও বেশি আসলে শুরু হবে, এমনটি আসলে প্রত্যাশা করছে। এবং এর মধ্য দিয়ে কিন্তু আজ চট্টগ্রামের এই সংসদীয় আসনগুলো যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার মধ্য দিয়ে কিন্তু যে চূড়ান্ত মনোনয়ন সেটি ঘোষণা করা হবে। এরপর তাদের যে আপিল সেটি করার সুযোগ থাকবে এবং নিষ্পত্তি প্রত্যাহার সেগুলোর সুযোগ থাকবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সবশেষ খবরাখবর।